আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2024-25 নিয়ে যত তোমাদের প্রশ্ন, সত্যি কি পরীক্ষা হবে কি হবে না, আজকে তোমাদের জন্য আমি প্রায় 10টা প্রশ্ন নিয়ে আসছি। সকলের একটা প্রশ্ন, আমাকে অসংখ্য শিক্ষার্থী শুধু মেসেজ করতে, স্যার সত্যি কি পরীক্ষা হবে, আর আমরা কেমনে কি পড়বো। আজকে এই ভিডিওটা দেখার পর পরীক্ষা বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, মানে আর কোনো ভিডিওই তোমাকে দেখতে হবে না, শুধু একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করে দিচ্ছি। তাহলে দেখো তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নগুলো আগে দেখো, সত্যিই কি ভর্তি পরীক্ষা হবে তোমাদের? 1 নম্বর প্রশ্ন, কবে পরীক্ষা হবে, যদি পরীক্ষা হয় কত নম্বরে পরীক্ষা হবে। দেখো এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন, আমি প্রত্যেকটার উত্তর দিব, আগে প্রশ্নগুলো বুঝো। কত নম্বরে পরীক্ষা হবে, আর হচ্ছে কোন বই পড়বো, মানে কোন কোন বই পড়বো, কোন সিলেবাসে পরীক্ষা হবে, কয়টি বিষয়ে পরীক্ষা হবে, কিভাবে পড়লে সাবজেক্ট পাবো, ঠিক আছে, এবং কোথায় কোচিং করব, কত নম্বরে পাস, মানে কত নম্বর পরীক্ষা হবে আর কত নম্বরে পাস, বিভাগ পরিবর্তন করা যাবে কিনা, এই প্রশ্নটা অনেকেরই ইম্পর্টেন্ট। মানে ওইটা শতভাগ প্রশ্ন করেছে শুধু আমাকে এটা, যে স্যার বিভাগ পরিবর্তন করা যাবে কিনা। সর্বশেষ আলোচনা করব মাত্র 499 টাকার কোর্সে কিভাবে ভর্তি হবে আমার কোর্সে, ঠিক আছে। তো একটা একটা উত্তর এখন দিচ্ছি আমি তোমাদের। সত্যি কি পরীক্ষা হবে, এইটার উত্তরটা আমি একটু বলছি দেখো। এই নোটিশটা কোথায় থেকে আসছে যে পরীক্ষার বিষয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি ঘোষণা দিয়েছে যে এবছর 2024-25-এ অনার্সে ভর্তি পরীক্ষা হবে। তার মানে এখনো তো নোটিশ দেয় নাই। তোমাদেরকে বলে রাখি, আগে তো সিদ্ধান্ত, পরে নোটিশ দিবে। নোটিশটা আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, বা 2 দিন পরেও দিতে পারে, কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে যে তারা পরীক্ষা নিবে, ঠিক আছে। আশা করি এই উত্তরটা পাইছো। তারপর দেখো কবে পরীক্ষা হবে। অন্য অন্য বছর যে তোমরা অ্যাপ্লাই করো জানুয়ারির শেষের দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে এরকম হয় আর কি। তার মানে তোমাদের পরীক্ষাটা হয়তো 1-1.5 মাস পরে হতে পারে, যেহেতু ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। তার মানে ধরে রাখো যে তোমাদের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, ঠিক আছে, তবে ঈদের আগে হয়ে যাবে, রোজ ঈদের আগে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কত নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে 100 নম্বরে। পরীক্ষা কত নম্বরে? 100 নম্বরে হবে। তাহলে পরীক্ষা হবে 100 নম্বরে। কোন বই পড়বো এই বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আর যারা আমার কোর্সে ভর্তি হয়েছে অলরেডি আমি তোমাদেরকে বলেছি মাত্র 3টা বই পড়বা, ঠিক আছে। মাত্র আমি 3টা বই সাজেস্ট করেছি, আর ওই বই থেকে আমি পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। যেমন ইংলিশের জন্য মাস্টার বই, আর বাংলার জন্য অভিযাত্রী, এবং জিকের জন্য জুবায়ের জিকে, এই 3টা বই থেকে আমি সরাসরি পড়াই তোমাদের, যারা পেইড ব্যাচে আছো মূলত, যারা ভর্তি হয়েছো, ঠিক আছে। তার মানে এটা বলছো। আচ্ছা, তারপর হচ্ছে কোন সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু একটা বিষয় আছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে অনেকে বুঝে না যে স্যার আপনি যে টপিকসগুলো দিচ্ছেন এগুলো তো আমাদের সিলেবাসে নাই। এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোনো সিলেবাস নাই। যেমন আমি তোমাদেরকে বাংলা দ্বারা একটা উদাহরণ দিই। যেমন বাংলা যদি তুমি সন্ধি পড়ো, সমাস পড়ো, এগুলো কোনোদিন বাদ যাবে না, এগুলো থেকে প্রশ্ন থাকবে। তার মানে কিছু বেসিক জানতে হবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় কিছু বেসিক না জানলে তুমি পাস করতে পারবে না। ঠিক এরকম ভাবে ইংলিশের ক্ষেত্রে যেমন পার্টস অফ স্পিচ, এগুলো থেকে প্রশ্ন আসে, তার মানে বেসিক থেকে তোমাকে পড়তে হবে। অর্থাৎ শুধুমাত্র সিলেবাস ধরে ধরে পড়লা বাট বেসিক জানো না, তাহলে তুমি কি আনসার করতে পারবে না। তার মানে বেসিক থেকে পড়ার জন্য মাঝে মধ্যে কি টপিকের বাইরেও কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কয়টি বিষয় পরীক্ষা করবে, এইটা বিষয় হচ্ছে অনেকের সায়েন্স, আর্টস, কমার্স, ঠিক আছে। যেমন আর্টসের জন্য তোমাদের বাংলা, আর্টসের জন্য কি বাংলা, এই যে বাংলা, ইংলিশ আর জিকে, ওই 3টা সাবজেক্ট পড়তে হবে তোমাকে। হুম, বাংলা, আমি একটু ক্লিয়ার দিচ্ছি, ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিই। বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে, আর্টসের জন্য এই 3টা কম্পালসারি পড়তেই হবে। এবং গ্রুপের 2 থেকে 3টা সাবজেক্ট জাস্ট পড়লে হবে, 2 থেকে 3টা সাবজেক্ট। স্যার এগুলোর জন্য কি পড়তে হবে না, এগুলা জাস্ট তোমার বোর্ড বই হলেই চলবে, ঠিক আছে, অল্প, কিন্তু এগুলা থেকেই বেশি পড়তে হবে। এখন কমার্সের জন্য আসি, কমার্সের জন্য বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে নাও থাকতে পারে, তবে জিকেটা পড়ে নেবে, এটা 10 নম্বর থাকতে পারে। তার মানে এইগুলা পড়তে হবে তোমাকে। আর গ্রুপের 1 থেকে 2টা সাবজেক্ট মূলত পড়লে চলবে। এখন সায়েন্সের জন্য কি, সায়েন্সের জন্য বাংলা, ইংলিশ, জিকে, ঠিক আছে, এগুলো কিন্তু কম্পালসারি। বাকি, তবে এখানে অনেকগুলো সাবজেক্ট থাকবে, তোমার মনের ইচ্ছা যেটা সহজ লাগে এটা তুমি নিতে পারো। তবে সায়েন্সের জন্য ইংলিশটা লাগবেই লাগবে, বাংলাটাও লাগবে, জিকে অথবা গ্রুপের যে কোনো 4টা সাবজেক্ট এরকম, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাই কিভাবে পড়লে সাবজেক্টটা পাবো আমরা, কিভাবে পড়লে সাবজেক্টটা পাবো। তোমাকে এখন থেকে দৈনিক 10 ঘন্টা পড়লে তুমি মোটামুটি 2 মাসে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আর ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে ইংলিশে অবশ্যই 8 পেতে হবে। নাই, আর 5 নাম্বার কিন্তু 40, এটা তো জানো। 40-এর মধ্যে ইংলিশে সর্বনিম্ন 8 পেতে হবে, না হয় তুমি ভালো একটা সাবজেক্ট পাবা না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক বুঝতে পারছো। এখন ইংলিশে 8 না, তুমি কিভাবে ইংলিশে প্রায় 10-এর উপরে পাবা, এই বিষয়ে আমার কোর্সে কথা আছে, ওইটা আমি পরে বলছি। দেখো তারপর কোথায় কোচিং করবো, তুমি ইচ্ছা করলে
বাড়িতে বসে বা বাসায় বসে প্রিপারেশন নিতে পারবা। এটা আহামরি এত কিছু নেই যে 10 থেকে 20 হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আর এই তোমাদের পাবে হলো অল্প সময়ের মধ্যে ঘরে বসে কেমনে প্রিপারেশন নেবা, মাত্র 499 টাকার একটা কোর্স চালু করছে, যেখানে শুধুমাত্র আমার লেকচারগুলো দেখবা আর যে বইগুলো বলবো জাস্ট এগুলা পড়বা। মানে অল্প টাকায় আমি ইচ্ছা করলে এখানে 5 থেকে 6 হাজার টাকা করে ধরতে পারতাম, বাট আমার যদি 100 জন ভর্তি হইতো তাও চলে যেত, কিন্তু আমি এরকম একটা কোর্স চালু করছি যাতে সবাই ভর্তি হতে পারে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আর যাদের বেশি পরিমাণ টাকা আছে, ঠিক আছে, বা কোনো প্রবলেম নাই, আর্থিক প্রবলেম নাই, আমি তাদের জন্য বলবো তোমরা ভালো, মানে ভালো একটা কোচিং এ ভর্তি হতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কত নম্বরে পাস। আমি তো বলছি 40 নম্বরে হলে পাস। ঠিক আছে, 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেলে পাস। এই সর্বশেষ প্রশ্ন হচ্ছে, স্যার বিভাগ পরিবর্তন করা যাবে? বিভাগ পরিবর্তনের কোনো নিয়ম নাই। 2014 সর্বনিম্ন আপডেট, 2014 সালে সর্বনিম্ন আপডেট। তবে এবছর যদি সার্কুলার পরিবর্তন করে তাহলে বিভাগ পরিবর্তন হলে হতেও পারে, এটা অনিশ্চিত আর কি। ঠিক আছে, এখন আমরা আসি, আশা করি সকল উত্তর পাইছো। আমার 499 টাকার কোর্সে কি কি থাকছে আর কিভাবে ভর্তি হবা এটা জাস্ট একটু বুঝে নাও। সর্বপ্রথম কথা হচ্ছে, আমার এই 499 টাকার কোর্সে তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা। আমি এরকম না যে টাকা নিলাম তারপর আর ক্লাস দিব না, 2 মাস পরে শেষ না। তুমি পরীক্ষা যদি 3 মাস হয় 3 মাসে ক্লাস পাবা, কোনো সমস্যা নেই। মানে আমি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে আছি। আর যে কোনো টাইমে যে কোনো প্রবলেমে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি এগুলার মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে ক্লাসের একটা সমস্যা হয়েছে, একটা ক্লাস বুঝো নাই, আমি ওইটা বোঝানোর চেষ্টা করবো তোমাকে। এখন কথা হচ্ছে, আমার এই কোর্সটা কি কি থাকছে। বাংলা, বাংলা সম্পূর্ণ, মানে অল কোর্স বাংলা, বাংলা যত লেকচার আছে সব পাবা। তারপর ইংলিশ, তারপর হচ্ছে জিকে মানে সাধারণ জ্ঞান, জিকে সাধারণ জ্ঞান। ঠিক আছে, এই 4টা কোর্স, এই 3টা কোর্স তুমি মাত্র 499 টাকা দিয়ে করতে পারবা। এখন অনেকের প্রশ্ন থাকে যে স্যার ক্লাসগুলো কেমনে করব। ক্লাসগুলো হবে আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে, যেখানে লিঙ্কগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, তোমাকে হোয়াটসঅ্যাপ আমার প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। এইখান থেকেই তুমি ক্লাসগুলো করতে পারবা। এখন অনেকেই কিন্তু ফেসবুক নাই, ফেসবুক কোনো প্রবলেম নাই, ফেসবুকে তো আমার ক্লাস হবে না, আমার ক্লাস হবে ইউটিউবে, ইউটিউব প্রাইভেট চ্যানেলে, যেটা হচ্ছে শুধুমাত্র আমি যাদেরকে ভিডিও দিব তারাই দেখতে পারবে। এখন এখানে কি কি থাকছে দেখো, বাংলা প্রায় আমি 30টা লেকচার দিব, 30টা লেকচার অলরেডি আছে। ঠিক আছে, ইংলিশ প্রায় 30টা লেকচার দিব, সাধারণ জ্ঞান 20টা বা 25টা লেকচার দিব। এই লেকচারগুলো করলে তোমাকে, মানে এই ক্লাসগুলো 30টা ক্লাস আর কি, এই ক্লাসগুলো তুমি যদি ধারাবাহিক করো আশা করি আর কিছু পড়তে হবে না। মানে আমার এই ক্লাসের ভিতরে সম্পূর্ণ বেসিক থেকে সবকিছু আছে। আচ্ছা, ক্লাসের কথা দিলাম। এখন হচ্ছে মানে 90%, 99% কমন সাজেশন তুমি ফ্রি পাবা। অর্থাৎ আমার যে গ্রুপটাতে অ্যাড করব এই গ্রুপে সকল সাজেশন পাবা। একদম বেসিক থেকে যা পড়াবো এইগুলার পিডিএফ তো পাবাই, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত শিট আছে এগুলোও পাবা। তার মানে 499 টাকায় তুমি অনেক কিছু পাচ্ছ। এখন স্যার কেমনে ভর্তি হবো? ভর্তির জন্য তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 019 96 49 50 87, এটাতে জাস্ট হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই। তার পরবর্তীতে তোমরা টাকা পাঠাবা, আমি একটা নাম্বার দিব, ওইটাতে টাকা পাঠাবা। টাকা পাঠানোর পর তোমরা একটা স্ক্রিনশট দিবা, স্ক্রিনশটটা আমরা চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপের একটা লিঙ্ক দিব, আর লিঙ্কে ক্লিক করে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবা। অ্যাড হয়ে যাওয়ার পর তোমাকে প্রাইভেট ভিডিওগুলো দেওয়া হবে, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। তো সর্বশেষ যেটা বলতে চাই, যারা মূলত আমার এই কোর্সে ভর্তি হতে চাও তারা ওই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের আর্থিক প্রবলেম আছে, বিশেষ করে আমাদের এই কোর্সটার জন্য উপযুক্ত হবে, কারণ এত এত টাকা দিয়ে কোচিং করার সর্বনিম্ন, ঠিক আছে, এত কারো কাছে নাই। 499 টাকার কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশনটা নিতে পারো।